রোদ ঝলমল করছে আজকে একেবারে। কালকে রাতে তো বৃষ্টি হয়েই ছিল, তোমরা জানোই। আর বারান্দাটায় রোদটা পড়ে দেখো, এখন বেজে গেছে হচ্ছে 9টা 2। আমি উঠেছি 7:45 আজকে, 7:45টাও না, 8টা বাজে 10 মিনিট বাকি তখন ছিল। আকাশটাকে কি ভালো লাগছে দেখো। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালোই আছি। এত রোদ ঝলমলে আকাশ দেখলে না মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, চলো এবার কাজে ঢোকা যাক। কদিন ধরেই তোমাদেরকে বলছি যে তাড়াতাড়ি উঠবো উঠবো ঘুম থেকে, কিন্তু কিছুই হচ্ছে না। সেই লেট একবারে হয়েই যাচ্ছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর তারপরে এখন তো আবার 9টা 2-3ও বেজে গেছে। ঘুম থেকে উঠে মামনি পাপাদের সাথে গল্প করছিলাম। আজকে তো টুবাইদার রিসেপশন। তো মামনি কালকে দিদিভাই বাড়িতে ঢোকার পরে, মানে টুবাইদার বউ আর কি, ঢোকার পরে তারপরে মামনি বিকেলবেলা ওখান থেকে চলে এসেছিল। আজকে আবার পাপার সাথে যাবে। তো আজকে সকাল থেকে আবার ওখানেই থাকবে। আর আম্মা ওখানেই রয়েছে আপাতত 4 দিন মতো, বোধহয় 4 দিন হয়ে গেল ওখানেই রয়েছে। তো এইভাবেই ওখানে আনন্দ, এইসব মজা চলছে আর কি। আমরাও খুব মিস করছি, আমাদেরকেও খুব মিস করছে। তো এইভাবেই চলছে আর কি। তো যাই হোক, কালকে 1টা 2টো বেজে গেছিলো আমাদের ঘুমাতে ঘুমাতে। নিউজ চ্যানেলে চোখ রেখে দেরি হয়ে গেছিলো আর কি ঘুমাতে। কিছুতেই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে কিছুতেই পারছি না। মানে আবার তো দেখছি যে কলকাতায় কিছু কিছু জায়গায়, মানে ডানলপ, তারপরে এয়ারপোর্ট গেট 1 নম্বর, এরকম অনেক জায়গাতে আমি এরকমই কয়েকটা দেখলাম আর কি। তো এরকম জায়গাতে মেয়েরা রাত্রিবেলা বসবে আর কি, মানে মিছিল মতো ওরকম হবে। তো রাত্রি 11টা 11:30 থেকে সবাই করবে রাত্রি জয়ের আর কি, মেয়েদের আন্দোলন এটা। প্রিন্সিপালের কথা শুনে তো আমি স্টান্ট হয়ে যাচ্ছি। মানে ওনার কথা যত শুনছি আমি সিরিয়াসলি, মানে সকালে পদত্যাগ করে বিকালে আবার মেডিকেল কলেজ জয়েন, মানে সত্যি কিছু জানি না। আমার হতে পারে তোমাদের পরপর কয়েকটা ব্লগে আমার এই একই মন্তব্য, একই কথা। আমি না ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে কিছুতেই পারছি না। বিশ্বাস করো, মানে স্বপ্ননীলের ব্যাপারটা থেকে তাও আমরা বোধহয় অনেকেই একটা টাইমের পর হাল ছেড়ে দিয়েছিলাম। তবে জানি না, এটারও হয়তো কিছুদিন পরে বা 1 মাসই বড় যে, তারপরে হয়তো আবারও জানি না হাল ছেড়ে দেবে কিনা। তবে এবারটা আর হাল ছেড়ে দেওয়া উচিত নয়। জানি না কি হবে। আমি দূর থেকেই বা এইটুকু বলা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই না। আমরা অনেকেই আছি যারা দূর থেকে এইভাবেই সাপোর্ট হয়তো করতে পারি তাদেরকে। তো এই আর কি, চলো কাজে ফিরি, কাজ তো করতেই হবে। আর আজকে কিছু স্পেশাল কাজবাজও রয়েছে, তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবো। এখানে প্রেশার কুকারে হলো ঢ্যাঁড়স সেদ্ধ কড়াইতে দিয়েছি। কালকে দুধটা জাল দিয়েছিলাম, তো সেই দুধটা কালকে রাতে খাওয়া হয়নি, আমরা কেউই খাইনি। বাঁধাকপিটা আর পরোটাটা খাওয়ার পরে মনে হয়েছে না আর দুধ খাবো না আজকে, তো ওই জন্য দুধটা খাইনি, তাই জাল দিতে বসিয়েছি। এখন আবার কড়াইতেই দিতে বসালাম। আর হচ্ছে পালং শাকটাকে বাছবো, সেদ্ধ করবো, রাত্রেবেলা পালাক পানির করবো। তো দুধটাকে বাটিতেও বসালে পারতাম, বাটিতে বসানি কারণ উতলাতে পারে, তাই জন্যে। তো কড়াইতে এখন আমি হালকা আছে বসিয়ে দিয়ে আমি যাবো কি স্নানে। তো দেখি আর নয়তো ফুটিয়ে নিয়েও চলে যেতে পারি, ঠিক নেই এখন কি করি না করি দেখি। আপাতত 9:45 বেজে গেছে, স্নানেই যেতে হবে মনে হচ্ছে। দরকার হলে গ্যাস বন্ধ করে দিয়ে যেতে হবে। এখন বাজে দুপুর 2:45 আর আমি এলাম একটু রান্নাঘরে। তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কড়াইতে দুধটা জাল দিচ্ছিলাম, এই যে। তো কড়াইতে আমি তারপর চিনি দিয়ে দুধটাকে বেশ অনেকক্ষণ জাল দিয়ে রেখে দিয়েছি, কিন্তু কিছু করিনি। প্রমি আমাকে তখনই বলছে যে তুমি কড়াইতে দুধ কেন জাল দিচ্ছ, তুমি তো বাটিতে দুধ গরম করো। আচ্ছা না না, উতলে পড়ে যাবে, তাই জন্য। আসলে একটু সিমুই বানাবো এবার। মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে, আমার বাপের বাড়িতে যদিও নিয়মটা নেই, তবে শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে মানে হাজব্যান্ডের জন্মদিনের দিন বউ তাকে পায়েস বানিয়ে খাওয়াতে পারবে না। তো এইবার ব্যাপারটা হচ্ছে, তো মামুনি পাপা তো প্রত্যেক বছর আসে না, মানে মামুনি তো প্রত্যেক বছর আসে না প্রমির জন্মদিনে। তো পায়েস তো জন্মদিনের আসল, তাই জন্য আমি আগের বারও তাই করেছি, এবারও তাই করেছি। আমি জন্মদিনের দিন পায়েস বানাই না, আগের দিন বানিয়ে রেখে দিই, তাতে জমাটো বেঁধে যায় আর ঠান্ডা পায়েস খেতে ভালোও লাগে। তো তাই জন্য আমি এটাই করি। আর আমি লজিকটা বুঝি না ঠিক, মানে বউ আপদে বিপদে সবসময়, মানে সুখে দুঃখে সবসময় পাশে থাকতে পারবে, কিন্তু জন্মদিনে পায়েস করে দিলে প্রবলেম আছে। তো যাই হোক, বড়রা সবাই নিয়মটা মেনে চলেছে, সেটাই করতে হবে, তাই জন্য আমি আগের দিন পায়েসটা করে রাখি। তো সিমুয়ে প্রমি চালের পায়েস খুব একটা ভালো খাই না, মানে খুব একটা কি খাই না, খেতেই চায় না। সিমুয়ের পায়েসটা তাও একটু খায়, তাই সিমুই বানাবো। এখানে আমি পায়েসটা করে নিলাম, একটু ঝোল ঝোল না রাখলে পুরোটাই টেনে যাবে, এই জন্য। আর পানিরটাকেও আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে কাট করে নিয়েছি। এইটা পালাক পানির করব। পালং শাকটা আমার সেদ্ধ করাই রয়েছে এখানে, আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। আর
কেক বানাবো, ঘরেই বানাবো এবারটা, তাই সমস্তটা বার করে ফ্রিজ থেকে, মানে দুধ আর ভ্যানিলা এসেন্স আর ডিম এইগুলোটাই ফ্রিজে ছিল, তো রুম টেম্পারেচারে আনতে হবে, তো তাই জন্য আমি বাইরে বার করে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি এটাকে রেডি করব। বেজে গেল 3টে 9। পালং শাকটাকে পেস্ট করে পেঁয়াজটাকে কেটে পালক পানিরটাকে বসালাম। আমি হয়তো ভাবছো দেবলিনা রাতের রান্না এত তাড়াতাড়ি কেন করছে, আমি করি না এখন আর, রাতেই করি আসলে। এরপরে কেকটাও বসাবো, ওটা হতেও টাইম লাগবে, আর ওটাকে একটু ক্রিম দিয়ে লেপে দেওয়ার ইচ্ছে আছে। জানি না আমি কতটা কি করতে পারবো, তবে এবার ইচ্ছে আছে নিজে হাতেই কেকটা বানাবো আর কি, তো ওই জন্যে। আর রাত্রিবেলা একটু সাজানোরও প্ল্যান আছে জায়গাটা, 12টার পরেই প্রমিকে দিয়ে কেকটা কাটিয়ে নেব, তো তাই জন্যে একটু তাড়াহুড়ো করে নিচ্ছে। আর আজকে প্রমি এসে সারপ্রাইজ হয়ে যাবে, কারণ ও বাড়িতেও থাকবে না। বেশ ভালোই হয়েছে। এদিকে আমার পালক পানিরটাও হয়ে গেছে, এদিকে নুন দিয়ে প্রি হিটে বসিয়েছিলাম আমি কড়াইটাকে, আর এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। একদম ছোট্ট একটা কেক বানানোর প্ল্যান রয়েছে, তো তাই জন্য এইটুকুই বানিয়েছি। তো চলো এবার বসিয়ে দেবো। মোটামুটি আমি সমস্তটা পরিষ্কার করে দিয়েছি, আর এখানে কেকটা হতে বসিয়েছি, নিচে নুন দিয়ে দিয়েছি, আর এখানে আমার পনিরটাও হয়ে গেছে। এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দেবো, আর এইটুকু দুধ আর লাগবে না, তো তাই জন্য রেখে দেবো। আর এখানে সমস্ত সরঞ্জাম আমি বার করে নিয়েছি যাতে আমি কিছু মিস না করে যাই। কেকটা কতটা নিচে ছিল, আমি ভাবলাম এই বাটিটাতে আর এই ঢাকনাটা দিয়েই হয়ে যাবে। আমি জানি না, আর একটু ফুলতে থাকলেই আমাকে ঢাকনাটা চেঞ্জ করে দিতে হবে, নাহলে ঢাকনাটায় আটকে গিয়ে না খুব বাজে ওপরটা দেখতে হয়ে যাবে। দেখি কি করি, কতটুকু ফোলে। আর তো ফোলার চান্স পাবো, কতটুকু দিলাম, অর্ধেকও দেইনি বাটিটাতে আমি ব্যাটারটা, এমন ফুলছে। কেকটা আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখো আর একটু হলেই মনে হচ্ছে যে আমার বাটি থেকে বেরিয়ে যাবে আর ঢাকনাতেও লেগে যাবে। তো হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দেই আমি, তারপর এটাকে বার করবো। যদিও আমি বাটার পেপার দিয়েছি, তো বাটার পেপার সমেতই উঠিয়ে নেবো জাস্ট, তবে এটা ঠান্ডা হোক। বাটার পেপারটা থেকে তো এমনিই উঠে এলো, বাটিটাতে তো কিছুই লাগেনি, আর বাটার পেপারটা থেকেও সুন্দর ছেড়ে এসছে। আর কেকটা কি সুন্দর সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি যার জন্যে। তো এবার আমি কেটে নেব কেকটাকে, এত সুন্দর সফট হয়েছে না, খুব সুন্দর সফট হয়েছে। তো চলো এবার এটাকে কেটে নিই। এখন বাজে 7:10, সন্ধে ঠন্ধে দিলাম। এবার ভাবছি যে কেকটাকে ক্রিম দিয়ে রেডি করব। আমি এমনি এই কেকটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। দেখো বাটার পেপারটা যেহেতু ছিল, তাই জন্য সাইড দিয়ে আধ কাপ চারা হয়েছে, সেই ক্রিমে ঢেকে যাবে, সেটা অসুবিধা নেই। এত সফট হয়েছে সেটা দেখে আমি ভীষণ খুশি। আর এটাকে হয়তো মানে 3টে লেয়ারে কাটাই যেত, বাট এতটাই নরম হয়েছে 3টে লেয়ারে কাটতে গেলে ঠিকঠাক কাটা যাবে না, তাই আমি আর রিস্ক নিইনি। ঠিক আছে, 2টো লেয়ার করেছি, মাঝে শুধু ক্রিম দেবো। তো দেখি কতটা কি ডেকোরেট করতে পারি। ইচ্ছে তো অনেক কিছুই করে, বাট নজেলগুলো আমার কাছে না ছিল, বাট কোথায় রেখেছি এই মুহূর্তে না ওই বাড়িতেই ছেড়ে এসেছি, বুঝতে পারছি না। ঘামিয়েও গেছি খুঁজতে খুঁজতে, আর ভালো লাগছে না, তাই ছেড়ে দিলাম। দেখি কি ডেকোর করতে পারি। মোটামুটি কেকের দিকটাও একটু গুছিয়ে এসে তারপরে আমি এই পেছনে হ্যাপি বার্থডে যেটা লাগাবো সেটা কিনে এনেছিলাম, তো সেটাই লাগাবো। আমার ঘরে না এটা ছিল না, আগের বারও আমি লাগাইনি, জাস্ট বেলুন দিয়ে সাজিয়েছিলাম। তো এবার মনে হলো না লাগালে একটু বেশ ভালোই লাগে। তো দেখো না পায়ে ঠায়ে পেঁচিয়ে যাচ্ছিলো, তো যাই হোক এটা আমি সাজিয়ে নিয়ে দেন বেলুনগুলো ফুলিয়ে রেখে তারপরে সাজাবো টাইম মতো। তো আমি যেহেতু একা একাই করছি, একটু বিশ্রাম নিয়ে নিয়ে এরকম করছি। আর আজকে না ভ্যানিলা এসেন্সের শিশিটা খুলতে গিয়ে হাতটা অনেকখানি কেটে গেছিলো, অনেকখানি বলতে একটু ডিপ হয়ে কিছুটা জায়গায় কেটে গেছিলো। রক্ত কিছুতেই বন্ধ হচ্ছিল না, মানে গড়িয়ে পড়ে যাচ্ছিলো এমনটা নয়, কিন্তু বন্ধ হচ্ছিল না। তো আমি ওইটুকু টাইমে এটাই ভাবছিলাম যে আমার এইটুকুতেই এতটা কষ্ট হচ্ছিল, তাহলে ওই মেয়েটির কতটা কষ্ট হয়েছিল সেই দিনটা। তো যাই হোক এইগুলো ভীষণভাবে মনে লাগে আর কি। তো দেখো আমি রেডি করে ফেলেছি, তো পরবর্তী ব্লগে অবশ্যই বার্থডের কীভাবে কি করেছি না করেছি অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।